একসময় জীবন বাজি রেখে উপসাগরের গভীরে ঝাঁপ দিতেন মানুষ। লক্ষ্য একটাই, মুক্তা। সময় বদলেছে, ঝুঁকি কমেছে, কিন্তু ঐতিহ্য হারায়নি। আধুনিক রূপে সেই মুক্তার গৌরব আজও বেঁচে আছে সংযুক্ত আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা শান্ত নীল জলরাশির বুক চিরে এগিয়ে যাচ্ছে পর্যটকবাহী নৌকা। নৌকা এগোতেই চোখে পড়ে উপকূল, দূরে মরুভূমির বুকে হেঁটে বেড়ানো উট, আর মুক্তার খামারে পানির নিচে জালের কাঠামোতে বড় হচ্ছে হাজারো ঝিনুক। এটি হাউস অব পার্ল, আল রামোস লেগুনের ভেতর তৈরি ভাসমান স্থাপনা। প্রায় ১০০ বছর আগে পারস্য উপসাগরের প্রায় ৪০ মিটার গভীরে জীবন ঝুঁকি নিয়ে মুক্তা সংগ্রহ করতেন জেলেরা। তবে ১৯৪০ সালের পর জাপানে কালচার্ড মুক্তার আবিষ্কার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব এবং তেলের সন্ধান, এই সব কিছুর ফলে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী মুক্তা ডাইভিং। আজ সেই মুক্তা তৈরি হচ্ছে খামারে। ঝিনুকের ভেতরে বিশেষভাবে বীজ স্থাপন করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই বীজ থেকেই জন্ম নেয় কালচার্ড মুক্তা। এসব মুক্তা পৌঁছে যায় দক্ষ ইমিরাতি কারিগরদের হাতে। গয়নায় রূপ নেয় শত শত দিনের পরিশ্রম। প্রাকৃতিক মুক্তার চেয়ে কালচার্ড মুক্তা তুলনামূলক সাশ্রয়ী, তবে সৌন্দর্যের কোনো কমতি নেই। প্রাকৃতিক মুক্তা সৃষ্টিতে মানুষের কোনো হাত নেই, কিন্তু আধুনিক মুক্তা তৈরি হচ্ছে মানুষের হাতে, তবে সুন্দর। সূর্য ডুবছে, তবে ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধনে সমুদ্রের বুকে ভাসমান ঐতিহ্যের গল্প এখানেই শেষ নয়, বরং নতুনভাবে শুরু। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।